বার্সেলোনা যে কোনো মূল্যে জিতে শুরু করতে চায় এবং কোনো রকম কোনো অজুহাত দাঁড় করাতে চান না হান্সি ফ্লিক। আজ রাতে এলচের বিপক্ষে বার্সেলোনার লা লিগা ধরে রাখার মিশন শুরু হচ্ছে এবং হান্সি ফ্লিকের জন্য কাজটা কতখানি কঠিন। তিনটা টানা লা লিগা শিরোপা জয়ের হাতছানি তার সামনে। বার্সেলোনার কোচ হিসেবে আসার পরে এমন রেকর্ড আছে দুজন গ্রেটের, একজন ইয়োহান ক্রুইফ আর একজন পেপ গুয়ার্দিওলা। কিন্তু হান্সি ফ্লিক পারবেন কিনা তার তৃতীয় মৌসুমে তার সামনে আরো মহা বড় চ্যালেঞ্জ, কারণ তার দলে আপাতত কোনো স্ট্রাইকার নাই। হান্সি ফ্লিক বলছেন তিনি কোনো অজুহাত দাঁড় করাতে চান না, তিনি যে কোনো মূল্যে এলচের বিপক্ষে জিততে চান। বিশ্বকাপের ফুটবলাররা 90 মিনিট খেলবে না, এটাই স্বাভাবিক, যদিও কেউ কেউ খেলতে পারে আর সেটাও সহজ নয়। অজুহাত দেওয়ার সুযোগ নেই, জয় দিয়ে আমাদের মৌসুম শুরু করতে হবে, কাজটা সহজ হবে না। স্পেন যে বিশ্বকাপ জিতেছে তার বেশিরভাগ ফুটবলারই তো আসলে বার্সেলোনার, এবং হান্সি ফ্লিক তাদেরকে সব মিলে বোধহয় সপ্তাহ দুয়েক পেয়েছেন। আজকের এই ম্যাচে লামিন ইয়ামালকে বিশ্রামে রাখার সেই লাক্সারিও হান্সি ফ্লিকের সামনে নাই, কারণ এই দলে কোনো স্ট্রাইকারই নেই। আপনি লামিন ইয়ামালের তো একটা পয়েন্ট আছে, আপনি সেন্টার ব্যাকে কি করবেন সেটা চিন্তা করেন তো। পাউ কুবার্সিকে আপনি কতক্ষণ খেলাবেন? পাউ কুবার্সি তো আপনার ওয়ার্ল্ড কাপের মানে প্রতিটা ম্যাচ আসলে তিনি খেলেছেন, ওই ফ্রম দ্য স্টার্ট থেকে একদম ফাইনাল পর্যন্ত। তাহলে সেখানে হচ্ছে আপনার জেরার্ড মার্টিনের সাথে এরিক গার্সিয়াকে দিয়ে আপনার স্টার্ট করাতে হবে, মানে ওই জায়গায় একটা শাফেল কিন্তু হান্সি ফ্লিককে সেখানে করতেই হবে, কম্প্রোমাইজ তাকে করতেই হবে। আর বাদ বাকি জায়গাগুলো তো আপনার হচ্ছে এখানে ডিপেন্ড করবে নাম্বার 9 পজিশনে আলটিমেটলি আমরা কাকে দেখবো। হামজা আব্দুল করিমকে দিয়ে কি স্টার্ট করানো হবে, নাকি হচ্ছে গিয়ে যে তাকে পরে নামিয়ে যদি লামিন ইয়ামালকে দিয়ে স্টার্ট করানো হয় অনেকটা মানে ফলস 9 বা হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে যে ফার্স্ট স্ট্রাইকারের জায়গাটা নেবে, তেমন একটা ইকুয়েশনও কিন্তু এখানে হান্সি ফ্লিকের থাকবে। সুতরাং এই ম্যানেজমেন্টটা তিনি কিভাবে করছেন? ধরেন পেড্রি তো আসলে ফুল ওয়ার্ল্ড কাপ খেলেন নাই, ফুল 90 মিনিটস পুরো ওয়ার্ল্ড কাপে খেলেন নাই, পেড্রি এই জায়গাটার মধ্যে থাকবেন। এখন পেড্রির পার্টনারও তো কাসাদোকেই আসলে সম্ভাব্য হিসেবে ধরা হচ্ছে এই ম্যাচটায়। রদ্রি এই ম্যাচে থাকছেন না, থাকার কোনো কারণ নাই। রদ্রির জন্য অপেক্ষা করতে হবে বার্সেলোনাকে। বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচে রদ্রিকে পেতে অবশ্য চাইবে। আর লেফট ব্যাকের ওই বালদেকে নিয়ে একটু সংশয় তৈরি হয়েছে, বালদে থাকেন কি থাকেন না। হান্সি ফ্লিক বলছেন যে প্রতিটা জায়গায় যেহেতু এখন কম্পিটিশন তৈরি হয়েছে, তাই কিছু প্লেয়ার হয়তো ক্লাব ছেড়ে চলে যেতেও পারেন, কিন্তু এই মুহূর্তে তার যেটা দরকার সেটা হচ্ছে একজন স্ট্রাইকার। হামজার ব্যাপারেও তিনি কথা বলছেন যে তার প্রিসিজন খুব ভালো গেছে, কিন্তু লা লিগা কেমন যাবে সেটা আমরা জানি না। এই এলসি আপনাকে কাউন্টার অ্যাটাক করবে, এই এলসি যখন আপনাকে কাউন্টার অ্যাটাক করবে তখন আপনার মিডফিল্ড খুবই স্টেবল হওয়া প্রয়োজন। এবং সিজনে যেহেতু এরই মধ্যে জোসে মরিনোর দল 3টা পয়েন্ট পেয়ে গেছে, ওই প্রেশারটাও বার্সেলোনার উপরে অটোমেটিক চলে আসে যে না, আপনাকে জিততে হবে। আর বার্সার মূল সমস্যা ওই জায়গাতে, একে তো স্ট্রাইকার নাই, তার উপরে বেশিরভাগ ফুটবলার বিশ্বকাপ খেলা এবং তারা একটা ক্লান্তির ভেতর দিয়ে যেতে পারে, এইটা বার্সার জন্য চ্যালেঞ্জ। বার্সার এই ম্যাচটা তাদের লা লিগার প্রথম ম্যাচ, কিন্তু এলচের আবার এটা দ্বিতীয় ম্যাচ। সো এলচে আরেকটু কম্পারেটিভলি বোধহয় বেটার পজিশনে থেকে এই ম্যাচ স্টার্ট করতে পারবে, যেহেতু তারা কম্পিটিটিভ গেমে এরই মধ্যে ঢুকে গেছে। এবং আসলে দিন শেষে হচ্ছে দেখছে রাফিনিয়ার শুরুটাও অফিশিয়ালি শুরুটা এইটা বার্সেলোনার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং ধরতে পারি আমরা এক্স্যাক্টলি তার ক্যাপ্টেন্সিরও শুরু এই সিজন দিয়ে, মানে অফিশিয়ালি। ফার্মিন লোপেজকে কতটুকু টাইম ইউজ করা হয়, ফার্মিন লোপেজ করানো ছাড়া তো আসলে খুব বেশি উপায়ও কিন্তু বার্সেলোনার হান্সি ফ্লিকের কাছে নাই। সুতরাং এই জিনিসগুলো, ইকুয়েশনগুলোই বার্সা বস তিনি মেলাতে চাবেন। অ্যান্থনি গর্ডনকে যদি নামানো হয়, গর্ডনের টাইমটা কতটুকু থাকে না থাকে এটার উপরও আসলে বার্সেলোনার হয়তো বা ওই অ্যাটাকিং থার্ডের সেই অপশনগুলোর অনেক কিছু ডিপেন্ড করছে। এই অপশনগুলো যা ডিপেন্ড করছে তার উপরে বার্সেলোনার কপালও হয়তো নির্ভর করতে পারে।